দেখো বন্ধুরা, আজকে বানালাম দারুণ স্বাদের একটা সুজি দিয়ে, মাত্র এক প্যাকেট সুজি দিয়ে কত সুন্দর দারুণ স্বাদের এক থালা মিষ্টি রেসিপি বানালাম। দেখেন কিভাবে আমি বানালাম, চলুন মেন কোর্সে যাওয়া যাক। কত সুন্দর দেখেন, দারুণ স্বাদের লোভনীয় বানালাম। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সুজি নিয়েছি, সুজি দারুণ স্বাদের মিষ্টি বানাবো। দেখে থাকুন আমি কিভাবে বানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি গরম করা নাই, ভালো করে দুধটা জাল দিয়ে নেবো। কাপটা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দেবো, একেবারে অল্প। ঢাকা দিয়ে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেবো। যেহেতু আমার দুধটা ঠান্ডা, তার জন্য ফুটিয়ে নেবো। দুধটা আমি ভালো করে দিয়েছি, দুধটা আমার ফুটে গেছে। এক এক করে দুধটা আমার ফুটে গেছে। একদিক থেকে আমি সুজি করে দেবো। এটা কাঁচা সুজি, ভাজিনি, যে নর্মাল সুজি দোকান থেকে নিয়ে এসেছি এটাই দেবো সুজিটা আমি। আর অনবরত নেড়ে দেবো। এক বাটি সুজি নিয়েছি। সুজিটা অনবরত নাড়তে হবে। আপনার যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি এখানে 2 চামচ মিষ্টি দিলাম। এখানে জালটা অবশ্যই কমিয়ে দিবেন। গ্যাসে যদি আপনারা করেন তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিবেন। এবার দেবো ঘি। ঘিটা দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, তার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। দেখেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। এটা হয়ে গেলে কড়াই থেকে ছেড়ে যাবে। দেখেন কড়াই থেকে আমার ছেড়ে যাচ্ছে। এটা হয়ে গেছে, রেডি, নামিয়ে নেবো। মিষ্টির জন্য সুজি ডোটা পারফেক্ট হয়েছে, আমি নামিয়ে নেবো। এর মধ্যে আমি কড়াই গরম হয়ে গেছিল, 1 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে দিয়েছি। এবার দুধটা আমি দিয়ে দেবো। লাল করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে সুজিটা আমি ঠান্ডা হয়ে গেছিল, অল্প অল্প হালকা ছিল গরম, অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো করে মেখে নেবো। আমি দিয়ে দিলাম। এবার একটু মালাই তৈরি হোক, এটা আমি ততক্ষণ মিষ্টিগুলো তৈরি করে নিই। দিয়ে দেবো, দিলাম চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মানে স্বাদ অনুযায়ী দেবেন, কেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। চিনিটা দিয়ে নেড়ে দেবো। দেবো কাজু। আপনারা চাইলে পেস্তা, কাজু যা হয় দিবেন, আমি কাজুটাই দিলাম।
এটা তখন ফুটতে থাক, আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো। হাতে সামান্য পরিমাণে ঘি নেব। আপনারা মিষ্টিগুলো আমাদের গোল বানাতে পারেন, এভাবে চ্যাপ্টা বানাতে পারেন। আমি এইভাবে চ্যাপ্টা করে বানিয়ে নিলাম। একটা আমি 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো। এটা দিলে মালাইটা আমাদের তাড়াতাড়ি গাঢ় হবে, তার জন্য দুধটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। দেখেন কতগুলো আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। দেখেন কতগুলো মিষ্টি হয়েছে। দুধটা ভালোভাবে ফুটেছে। এই দুধ ফুটার মধ্যে আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেবো। বেশি করে দেবো না, একসাথে 4টে করে দেবো আর নেড়ে দেবো। অনবরত ফুটতে হবে, না ফুটলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আর দুটো আছে, করে নেবো। দুটো যাতে ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলো ছাড়বেন, নাহলে ভেঙে যাবে। আবারও নেড়ে দেবো একটু। এইভাবে করে আমি সব মিষ্টিগুলো ছেড়ে দেবো, যাতে একের পর একের প্রতি লেগে না যায়। কতগুলো আমার মিষ্টি হয়েছে দেখুন। এভাবে সব মিষ্টিগুলো ছেড়ে দেবো। ঢাকাটা দিয়ে দেবো, 5 থেকে 6 মিনিট ফুটাবো। ঢাকাটা উঠিয়ে দেবো। দেখেন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেবো। দারুণ স্বাদের হয়ে গেছে মিষ্টিগুলো আমার তৈরি। এবার আমি নামিয়ে নেবো। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে একবারে। এবার আমি নামিয়ে নেবো মিষ্টিগুলো। মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমন্ড কাজু যা হোক দিতে পারেন। আমি কিশমিশটা ওপরে ডেকোরেশনটা করে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কি সুন্দর মালাইটা হয়েছে। দেখেন একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভেঙে যাচ্ছে হাতে একবারে। একেবারে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। দারুণ স্বাদের হয়েছে মিষ্টিটা। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আর পুরো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।